আমার ছেলে মেয়েদের আবদারে আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি নটেলা ব্রাউনি। তো এই ব্রাউনি বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম বাটার মেল্ট করে নিছি। এখন দিয়ে দিব চিনিটা। এখানে আমি 3 চামচ চিনি দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ভালোভাবে মিশাই নিব চিনিটাকে। এই পর্যায়ে দিয়ে দিব আমি 2টা ডিম। এখন ডিমটাকেও ভালোভাবে মিশাবো। আজকের রেসিপি শুধু মিশানোর পালা, তাই না আমার প্রিয় ভাই বোনেরা? যদি আপনাদের কাছে এই আজকের রেসিপি একটু ভালো লাগে, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। প্রিয় ভাই বোনেরা, কোথায় গেলেন আপনারা? পর্যায়ে দিয়ে দিব 1 পিঞ্চ লবণ। মিষ্টি জিনিসে একটু লবণটা দিলে ভালো হয়। আমি প্রত্যেক ভিডিওতেই কিন্তু এই কথাটা বলি। এই যে দেওয়া হয়ে গেল। এখন এই পর্যায়ে আমি চালনি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এই পর্যায়ে দিব আমি হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ দিব বেকিং সোডা। এই যে এখন একটু চেলে নিব। এখন এই মিশ্রণটা একসাথে ভালোভাবে মিশাই নিব। এই যে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি হাফ কাপ লিকুইড দুধ। দুধটা আমার নর্মাল ঠান্ডা, মানে একেবারে ঠান্ডাও না আবার গরমও না, এই রকম। এখন ভালোভাবে মিশাই নিব। এর জন্য ব্যাটারটা রেডি করে নিলাম। এখন এখান থেকে একটু ব্যাটার আমি উঠায় রাখবো। এই পর্যায়ে হাফ কাপ কোকো পাউডার দিয়ে দিব। এখন কোকো পাউডারটাকেও একটু চেলে নিব। এই যে চালা হয়ে গেল। এখন এইখানে কোকো পাউডার দেওয়াতে আমি আরো 1/4 কাপ দুধ দিয়ে দিব। এখন ভালোভাবে এই কোকো পাউডারটা মিশিয়ে নিব। এই যে এই রকম হবে ব্যাটারটা। হয়ে গেল মিশানো। এখন দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই ভ্যানিলা এসেন্সটাকেও ভালোভাবে মিশিয়ে দিব। রেডি হয়ে গেল নাটেলা ব্রাউনির জন্য ডোটা। এই যে ব্রাউনি বানানোর জন্য আমি একটা ট্রে নিয়ে নিলাম। ট্রেটাতে অলরেডি বাটার পেপারটা দিয়ে দিছি। আর আমি ওভেনটাকেও প্রিহিট করার জন্য দিয়ে দিছি 180 ডিগ্রিতে 15 মিনিট। এখন ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দিয়ে দিব নটেলা। তো এই নটেলাটার মধ্যে একটু বাদামও আছে, যার কারণে এইটাই আমি আজকে দিলাম। এখন নটেলার মেজারমেন্টটা বললাম না এই কারণে যে যতটুকু ভালো লাগে দিয়ে নেবেন। আমি একটু বেশি করে দিতেছি, বাচ্চাদের আবদার। এই যে দিয়ে নিলাম। এখন বাকি ডোটা এর মধ্যে ঢেলে দিব। এই যে আমি একটু ব্যাটার সাইড করে রাখছিলাম, সেটা এখন এই যে এইভাবে দিয়ে দিব। এবার একটা চপস্টিক নিয়ে নিলাম। এই যে একটু ডিজাইন করে দিলাম। ব্রাউনি খাবো, একটু ডিজাইন করব না তা তো হয় না, তাই না? এই এখন চলেন চলে যাব ওভেনে। ওভেনটাকে 200 ডিগ্রিতে আমি 25 মিনিট বেক করব। 25 মিনিটেই ইনশাল্লাহ আমার ব্রাউনিটা হয়ে যাবে। এই যে বেক হওয়ার জন্য দিয়ে দিলাম ওভেনে ব্রাউনিটা। 25 মিনিট বেক করে নেব। এই যে দেখেন বের করে নিলাম 25 মিনিট বেক করে নটেলা ব্রাউনি। তো এখন এই নটেলা ব্রাউনিটা আমি এই মোল্ড থেকে বের করে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ চকলেট গুলা বের হয়ে আসতেছে। এই রকম ব্রাউনি বাচ্চাদের সামনে কতক্ষণ রাখা যায়? আমার বাসায় তো বলতেছে কতক্ষণে খাবে খাবে। এখন আমি একটু কেটে নেই।
বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই এখন এইভাবে করে আবার কেটে নিব। আমার বাসায় আমার বাচ্চাদের বা আমার ছেলে মেয়েদের তর সহ্য হচ্ছে না, কতক্ষণে খাবে, সব লাইন দিয়ে আছে। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারাও একেবারে অল্প উপকরণ আর অল্প খরচেই এই ব্রাউনিটা বানিয়ে নেওয়া যায়। একটা নটেলা পুরা কিন্তু লাগে নাই, অল্প একটু লাগছে। এখন আমি আপনাদেরকে একটা বের করে দেখাই। এই যে আমি মাঝখান থেকেই বের করে আপনাদেরকে দেখাই যে আজকে আমার ব্রাউনিটা কেমন হয়েছে। এই যে দেখেন, দেখেন ওই যে চকলেট গুলা। তো এই যে নিয়ে নিলাম। এই যে আরেকটা বের করি, আমার ট্রেটা সরে যায় বারবার। এই যে দেখেন, এখনো কিন্তু গরম ধোঁয়া উঠতেছে। আমি গরম অবস্থায় আপনাদের সাথে বের করে শেয়ার করলাম। এই যে দেখেন, আমি একটু দেখাই চকলেট গুলা। এই যে, এই যে দেখেন, আর মাশাআল্লাহ একেবারে সফট। তো এই যে দেখেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক মজার নটেলা ব্রাউনি বানিয়ে নিলাম অল্প খরচে অল্প সময়ে। তো একটু ট্রাই করি যে কেমন হইলো। এই যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, 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 জাস্ট ওয়াও। তো প্লিজ আমার ভাই বোনেরা, এইরকম একটা নটেলা নিয়ে আসেন। এনে হাফও লাগে নাই, হাফের চেয়ে কম লাগছে আমার। তো অল্প সময় অল্প উপকরণ, আর কি বলবো আপনাদের সাথে। তো যাই হোক, আজকে আমি তো আমার বাচ্চাদের অনুরোধে বানিয়ে নিলাম বা আমার ছেলে মেয়েদের অনুরোধে বানিয়ে নিলাম নটেলা ব্রাউনি। আপনারাও বানান, সবার সাথে এনজয় করেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।